স্নান করবে তো? হ্যাঁ চলো মক্কা। কোন দিকে? এদিকে। সারাক্ষণ দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে, এই মেঘলায় ভালো লাগছে না। একদিন দুদিন হলো ঠিক আছে, প্রত্যেক দিন। আর এই ঠান্ডায় সৃজির একটু চোখটাও হালকা ফুলেছে, ঠান্ডা লেগে গেছে, জল বৃষ্টি হচ্ছে ঠান্ডা। চলো স্নান করে এসে দেখা হচ্ছে, বলো। কি এটা? ও গামছা নেবো, এই তো টাওয়াল নিয়েছি। চলো চলো আজকে টাওয়ালে পরে চান করবে। হ্যাঁ চান করে এসে দেখা হচ্ছে। টাটা করে দাও বন্ধুদেরকে, টাটা। চান করে আসি। হ্যাঁ বৃষ্টি পড়ছে বাইরে। দেখ মাম্মাম কত জল হয়ে গেছে পুকুরে, তাই না? কত জল হয়ে গেছে পুকুরে, সারাদিন জল হচ্ছে। এদিকে চান করবে তো? এসো। প্রত্যেক দিন ওই টুরিটা নিয়ে আসবে চান করার জন্য। এসো আসতে। সৃজি চান করার জন্য দেখো একদম রেডি। চান করবে তো মামা? কি গো চান করবে তো? হ্যাঁ। আর এদিকে দেখ জল ভেসে যাচ্ছে, ঝাপটা দিচ্ছে। সৃজি চান হয়ে গেছে, দেখো মাথায় টাওয়াল জড়িয়ে চুলটা ভালো করে মুছে নিচ্ছে। এদিকে এসো, অনেক বড় চুল না মেঘলার দিনে। এই যা, এসো চুল আঁচড়ে দেবো। দাও, হয়ে গেছে চুল মোছা হয়ে গেছে? ভালো করে মুছেছ? আর মুছবে না? এসো চুল আঁচড়ে দেবো। ভাত খাবে তো? ভাত খাবে তো? এসো। যে এখন হাম করবে তাই না? তুমি কি দিয়ে ভাত খাচ্ছ বলে দাও তো? বলো পটল আলুর তরকারি আর মুগের ডাল, তাই না? কি খাবে? কি জল খাবে? আগে জল খাবে তুমি? জল তেষ্টা পেয়ে গেছে। আর খাবে না? এবার ভাতটা খাও, একটুখানি ভাত খেয়ে নাও। আমি চোখ বুজে আছি। হ্যাঁ কে খাই দেখি তো। এই চোখ বুজে আছি। কে খেলা? আমি খাইনি। কে খেয়েছে? আমি খাইনি। মা পুষি খেয়ে গেল না সৃজি খেলো বল আগে? আমি খাইনি। কে খেয়েছে? আমি তো খাইনি। আমি আবার চোখ বুজে আছি, দেখি কে খায়। এই মনে হচ্ছে এবার সৃজি খেয়েছে, আমি খাইনি। তুমি খেয়েছো তো মামা? আবার না বলে। হ্যাঁ তুমি, ওর বসার স্টাইল দেখো না। ভাত কে খাচ্ছে? সৃজি এখানে বসে এবার খাচ্ছে, ওখানে বসে খাওয়া হচ্ছে না বলে এখানে এসে খাচ্ছে। ওই দেখো পুকুরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া দেখছে আর খাচ্ছে। বৃষ্টি পড়ছে তো মামা? বৃষ্টি পড়ছে? ছড়াটা বলো। আই বৃষ্টি ঝেঁপে টাপুর টুপুর বৃষ্টি পড়ে, বলো। বৃষ্টি পড়া দেখছে আর খাচ্ছে সৃজি। হাম তাড়াতাড়ি করে নাও। আমি চোখ বুজে আছি, দেখি কে খেলো? এই মাপুসি খেলো না সৃজি খেলো? কে খেয়েছে? কে খেলো? মাপুসিটা খেয়ে গেল মনে হয়। দেখো বাইরে বৃষ্টি পড়ছে তাই না? একটু থেমেছে এখন। গাড়িতে চেপে পড়ো, একা যেমন চাপলে চেপে পড়ো, খেলতে হবে না। আচ্ছা চেপে পড়ো, সিটে বসো। গাড়িতে মাম্মাম গাড়িতে বসো। যেমন একা বসলে তখন বসো। বসবি না? গাড়িতে বস, আমি গাড়ি চালাবো। বসো গাড়িতে। আস্তে পড়ে যাচ্ছিলিস। বস, এখানে বস, এখানে। দেখেছো কেমন একা বসে পড়লো? তখন একা বসলো, আমি তো দেখে অবাক। এতদিন ওকে নিজে বসাতাম, আর ও আজ
আজকে দেখছি একা একাই বসছে, নেহাল পেয়ে যাচ্ছে। সিট বেল্টটা এটা না, এটা না। মেয়ে আমার বড় হয়ে গেছে, গাড়িতে নেহাল পেয়ে যাচ্ছে, একা একা গাড়িতে বসছে। এবার এই গাড়িটা চেপে তুমি দাদা এদের বাড়ি যাবে। হ্যাঁ, উল্টো দিয়ে এই চলো, যাবে ছোটমণির বাড়ি যাবে? হ্যাঁ যাবে বলছি। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো তো, সৃজিকে মেয়ের মতন দেখতে না ছেলের মতন দেখতে? আমাদের থেকে জানতে চাই, কারণ এই কোয়েশ্চেনটা অনেকেই করে, এটা মেয়ে না ছেলে। সৃজির মুখ দেখে কি সত্যি মনে হয় ছেলে? জানি না বাবা, কার কি মনে হয়। কিছুদিন আগের কথাই বলছি, বিয়ে বাড়ি গিয়েছিলাম সৃজিকে নিয়ে, লেহেঙ্গা শাড়িটা পরিয়ে নিয়ে গিয়েছিলাম। আর ওর বাবাইকে দেখে একজন বলছে, কি রে তোর ছেলেকে শাড়ি পরিয়েছিস কেন? সৃজির বাবাই তখন বলছে, কেন আমার ছেলে হতে যাবে কেন, এটা তো আমার মেয়ে, মেয়েকে তো শাড়ি পরিয়েছি। লোকটা তো কিছুতেই বিশ্বাস করলো না এটা মেয়ে নাকি ছেলে। আগে সেসব কথা না বাদ দিলাম, এখানে দেখো ওর দাদু ভাইয়ের কাছে ও প্রায় টাইম এখানে বসে গাড়ি দেখে। ওর দাদু ভাইকেও বলে, কি নাতিকে নিয়ে বসে গাড়ি দেখা হচ্ছে? তখন বলবে, না না এটা আমার নাতি না, এটা আমার নাতনি। এইরকম ওর দাদু ভাইয়ের কাছে বসে থাকলে 3-4 জন তো বলেছে, আমি শুনেছি। আজকে যেরকম আমি সৃজিকে নিয়ে বাইরে বসেছিলাম, এখানেতে অনেক টিউশন পড়তে আসে, আর সৃজি তখন ওই দিদিটাকে ডাকছিল। ওই দিদিটা আসার পর ওই দিদির বাবাটা বলছে, নে ভাইয়ের সাথে কথা বল, জিজ্ঞাসা কর তোর নাম কি। এই জামাটাই পরে বসেছিল, কিন্তু কোন দিক থেকে মনে হলো এইটা ছেলে তো আমি বুঝতে পারলাম না। আমার তো মনে হয় মেয়েই তো দেখতে লাগে। তোমাদের কি মনে হয়? তোমাদের থেকে মতামত জানতে চাই। কে রে টুকি টুকি করছে? এই টুকি, এটা কে? এটা কে মাম্মা? এটা কে? সৃজি। আবার টুকি করো, আবার টুকি করো, বলো টুকি। এই সৃজি টুকি, কোথায় বসেছিস ওইভাবে? হ্যাঁ পুচি, পুচুটা ধারে চলে আসছিস, পড়ে যা না, পড়ে যা, ধপাস হ।